সুফি সদরুদ্দিন চিশতীর মসজিদ দর্শন নামক গ্রন্থের আলোকে মসজিদ কাকে বলে তাই আলোচনা করা হলো। ইমারত অর্থ গঠন করা বা তৈরি করা। কোরআন ও হাদিস উভয় গ্রন্থে এই শব্দটির ব্যবহার হয়েছে। তাছাড়া হাদিসে বানাও শব্দও দেখিতে পাওয়া যায়। ইহার অর্থ বানানো বা তৈরি করা। যেহেতু তাফসীরকারকগণ কেবলমাত্র সাকার মসজিদকেই তথা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি মসজিদকেই অন্তরে স্থান দিয়েছেন, সেই হেতু তাহারা মামুর শব্দটিকে তৈয়ার করা অর্থে গ্রহণ করিতে পারেন নাই। কারণ চাঁদাদাতা, রাজমজুর ইত্যাদি সকলেই তৈয়ারি সব করিবার কাজে অংশগ্রহণ করিয়া থাকিতে পারে, হোক না তাহারা অবিশ্বাসী তথা কাফের। এই কারণে তাহারা তৈয়ারি করা কথাটিকে ভাবার্থে ঘোরাইতে চেষ্টা করিয়াছেন এবং উহাকে আবাদ করা কথায় পরিণত করিয়াছেন। আবাদ অর্থে তাহারা মনে করেন মসজিদের রক্ষণাবেক্ষণ ও নামাজাদি যথারীতি পরিচালনার প্রতি যত্ন নেওয়া। মসজিদ তৈয়ারি করা উক্তিটির মধ্যে কোনরূপ শর্ত আরোপ করা হয় নাই। তৈয়ারি করিবার পদ্ধতি অথবা নিয়মের তথা নিয়তের উল্লেখ করা হয় নাই। কেবলমাত্র উহা আল্লাহর মসজিদ হইলেই হইল। দুনিয়ার কোনো গরজের মসজিদ অর্থাৎ দুনিয়ার কোনো কিছু লাভের খাতিরে শুধু প্রজ্ঞা সৃষ্টির মসজিদ হইলে চলিবে না। কেবল আল্লাহ পাককে লাভের জন্যই সেই হাল তৈরি করিতে হইবে। শর্তের মধ্যে শুধু এতটুকুই। তাহা ছাড়া মসজিদ তৈরিকারী বেহেশতে যাইবে, এই কথা যদি বস্তু গড়া মসজিদ বোঝাইত, তাহা হইলে ধনী ব্যক্তিগণ সহজেই বেহেশত লাভ করিতে পারিত এবং দরিদ্রগণ মসজিদ তৈরি করিবার সুযোগ লাভে বঞ্চিত হইয়া যাইত। অথচ নবী পাকের বহু উক্তি দ্বারা ইহাই স্পষ্ট প্রমাণ রহিয়াছে যে অন্যান্য বিষয়ে সমগুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে ধনবান ব্যক্তি হইতে দরিদ্র ব্যক্তি বহু পূর্বেই বেহেশতে গমনের সুযোগ লাভ করিবেন। সুবিজ্ঞ আইনবিদ কোনো একটি আইন রচনা করিলে তাহা সর্বদিক চিন্তা করিয়া এমনভাবে লিখিয়া থাকেন যেন উহার মধ্যে কোনরূপ আত্মবিরোধী বা অসংলগ্ন কথা না থাকে এবং ভবিষ্যতে যেন উহার মধ্যে কোনরূপ ত্রুটি বিচ্যুতি আসিয়া উপস্থিত না হয়। আল্লাহ পাক এবং তাহার রাসূলের রচিত আইন ও ব্যবস্থাগুলি তাহা হইতে এমন নিকৃষ্ট হইয়া গেল যে উহাতে অসংলগ্ন, অপ্রযোজ্য ও আত্মবিরোধী কথা প্রকাশ পাইতে লাগিল। আমাদের কদর্থের দ্বারা সত্য কখনো অসত্য হইতে পারে না। আল্লাহ পাক এবং তাহার রাসূলের স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার কারণে আল্লাহ ও তাহার রাসূলের স্বরূপ কখনোই প্রকৃত অর্থে বিকৃত হয়ে যাবে না। আমরাই বিকৃত হইয়া আল্লাহ এবং রাসূলে পাক হইতে দূরে পড়িয়া থাকিব এবং হয়েছেও তাহাই। মসজিদের সংজ্ঞা ও স্বরূপ ঠিকমতো বুঝিয়া লইতে পারিলে মসজিদ সংক্রান্ত কোনো উক্তির মধ্যে কোথাও দোষ ত্রুটি অথবা কথার বাহুল্য সন্ধান করিয়া পাওয়া যাবে না। আমরা মোটের উপর এই কথা বলিতে পারি যে জাহিরি ও বাতিনি রূপের সমন্বয়কেই কোরআন ও হাদিস মসজিদ রূপে গ্রহণ করিয়াছে। একের অভাবে অন্যটি অসহায় ও দুর্বল হইয়া পড়ে। প্রাণের অস্তিত্ব ছাড়া মানব দেহ যেমন মূল্যহীন মৃতদেহ মাত্র, তেমনি হাকিকি মসজিদ ব্যতীত বস্তুর গড়া মসজিদও তথা ইট বালু সিমেন্টের মসজিদও তেমনি অসার ও অপদার্থই বটে।
দেহকে কেন্দ্র করিয়া যেমন প্রাণ ও মনের বিকাশ হইয়া থাকে এবং সেই মনের বিস্তার দেহের গণ্ডি অতিক্রম করিয়া বিশ্বময় ছড়াইয়া পড়িতে পারে, সেইরূপভাবে জাহেরি মসজিদকে কেন্দ্র করিয়া হাকিকি মসজিদ গড়িয়া তোলা যাইতে পারে এবং মসজিদ তখন তাহার আঙিনা অতিক্রম করিয়া বিশ্বময় ব্যপ্ত হইয়া পড়িতে পারে। মসজিদ রচনা যাহার সম্ভব হইয়াছে, কেবল তাহাকেই আল্লাহর দিনে প্রবেশ করানো হইয়া থাকে, কারণ মানবীয় নফস কিছুতেই আল্লাহর দিনে তাহার নিজ ক্ষমতায় প্রবেশ লাভ করিতে পারে না। মানব মনে হাকিকি মসজিদ তৈয়ারি করিতে চাহিলে এবং মানুষের সর্বকর্মকে আল্লাহর এবাদতে অর্থাৎ দাসত্বে রূপান্তরিত করিতে চাহিলে সামাজিকভাবে শিক্ষাদান কেন্দ্র হিসেবে জাহিরি মসজিদের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করিতে পারা যায় না।